আমাকে কেউ বাঁচাও, এটা আমি কি দেখলাম। এভাবে বলতে বলতে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন আমাদের এই গল্পের নায়িকা তামান্না। তামান্নার মা বাবা কেউ বেঁচে নেই। ছোটবেলা থেকে চাচা চাচির কাছে থাকা ও বড় হওয়া। তামান্নার জ্ঞান হারানোর ফলে ওর চাচি ওর জ্ঞান ফেরানোর সাথে সাথে তামান্না ওর চাচির হাত শক্ত করে চেপে ধরে বলে, চাচি ভূত, ওখানে ভূত দেখেছি। তামান্নার এমন কথায় ওর চাচি অবাক হয়ে বললেন, কি কি বলিস, দিনে দুপুরে তুই ভূত কোথায় পেলি? তখন তামান্না বললেন, আমি গোসল করার জন্য আমাদের পুকুর পাড়ে গিয়ে গোসল করব, এমন অবস্থায় দেখি গাছের ডালে বসে আছে ভয়ঙ্কর একটা ভূত। তামান্নার কথায় ওর চাচি বললেন, কোথায় ভূত, চল তো দেখি। এই বলে তামান্নার হাত ধরে নিয়ে যেতে লাগলো। তামান্না বলল, না না, আমি যাব না, ও অনেক ভয়ঙ্কর দেখতে। আরে আমি তো আছি, আয় আমার সাথে আয়। কথাটা বলে তামান্নার চাচি একটু সামনে নিয়ে যেতে তামান্না বলল, ওই যে দেখো গাছের ডালে ভূতটা বসে আছে। তামান্নার এমন কথায় ওর চাচি গাছের দিকে তাকিয়ে বলল, কোথায় ভূত, ওখানে তো কেউ নেই, তুই কি আমার সাথে মজা করছিস নাকি? না চাচি, সত্যি, তুমি কি দেখতে পাচ্ছ না? না, দেখতে পারছি না, কারণ গাছের ডালে কেউ নেই। ফাজলামো অনেক হয়েছে, এখন গোসল করে বাড়িতে আয়। চাচির এমন কথায় তামান্না বলেন, না বাবা, দরকার নেই, আমি আর এখানে গোসল করব না, আমি বাড়িতে টিউবওয়েলে গোসল করব, তাই ভালো। এই বলে ওর চাচির হাত শক্ত করে চেপে ধরে বাড়িতে চলে গেলেন তামান্না। বাড়িতে যাবার পর গোসল করে নিজের ঘরে গিয়ে শুয়ে রইলেন। বাকি দিনটুকু আর বাহিরে বের হলেন না। সেদিন রাতে খাবারের সময় তামান্নার চাচা বলল, কিরে, তোর চাচি বলল তুই নাকি দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে ভয় পেয়েছিস? হ্যাঁ চাচা, আমি গোসল করতে গিয়ে দেখি পুকুর পাড়ে গাছে একটা ভয়ঙ্কর ভূত বসে আছে। তামান্নার কথায় ওর চাচা বললেন, বাবা, তাই? ভূতটা কেমন দেখতে ছিল? ঠাকুমার ঝুলি কার্টুনের ভূতদের মতো নাকি? কথাটা বলে হাসতে লাগলেন তামান্নার চাচা। এদিকে তখন তামান্না বলেন, চাচা মজা করো না, আমি সত্যিই ভূত দেখেছি। তখন তামান্নার চাচা বললেন, কিন্তু ভূত বলতে তো কিছু হয় না, ভূত একটা ডাকনাম, আসল হলো জিন। জিন আছে, এটা বিশ্বাস করি। তাহলে আমি জিনকেই দেখেছি, বিশ্বাস করো। তুই জিন দেখলি কিভাবে? মানুষেরা তো জিনদের দেখতে পারে না, যদি ওরা দেখা না দেয়। তার মানে কি পুকুর পাড়ের জিনটা তোকে দেখা দিয়েছিল? জানি না চাচা, আমার সাথে তো এর আগে কখনো এরকম হয়নি। তামান্নার কথায় ওর চাচা বললেন, এরকম একটু একটু ঘটনা অনেকের সাথেই ঘটে, এটা নিয়ে ভয় পাবার কিছু নেই, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চাচার কথায় একটু সাহস পেয়ে খাবার খেয়ে ঘরে চলে গেলেন তামান্না। ঘরে গিয়ে শুয়ে কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলেন। এই ঘটনার পরের দিন সকালে তামান্নার বান্ধবী লিলি এসে বললেন, কিরে, কয়টা বাজে? তোকে কি বলছিলাম সকাল সকাল রেডি হয়ে থাকতে, তোকে নিয়ে আমার খালাতো বোনের বিয়েতে যাব, তুই এখনো শুয়ে আছিস? বান্ধবী লিলির কথায় তামান্না বিছানা থেকে উঠে বললেন, সরি রে, আজকে উঠতে দেরি হয়ে গেল, তুই একটু বস, আমি রেডি হয়ে নিচ্ছি। এই বলে তামান্না রেডি হতে চলে গেলেন। তামান্নার চাচি এসে বলেন, লিলি কেমন আছো? তামান্না কাল বলছিল তোমার কথা, তুমি নাকি ওকে নিয়ে তোমার খালার বাড়িতে যাবা, তোমার খালাই তো বোনের বিয়ে খেতে, ওকে সাথে করে নিয়ে যাও, সমস্যা নেই, ওর খেয়াল রেখো, কেমন? চাচির কথায় মাথা নাড়িয়ে লিলি বলেন, ঠিক আছে চাচি, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে আরো কিছুক্ষণ অপেক্ষা করলেন। ওদিকে ততক্ষণে তামান্না রেডি হয়ে এসে বলেন, চলো এবার। তামান্নার কথায় ওর চাচির কাছে বিদায় নিয়ে তামান্না ও লিলি চলে আসলেন লিলির খালার বাড়িতে। খালার বাড়িতে এসে সবার সাথে পরিচয় করে দিলেন তামান্নাকে। এরপর তামান্নার সাথে কথা বলিয়ে দিলেন লিলির খালাতো বোন বিথির সাথে, যার বিয়ে সে। তো পরিচয় হবার পর খাওয়া দাওয়া করলেন। এরপর বিকেলের দিকে আশেপাশে একটু ঘোরাঘুরি করলেন। সেদিন রাতে তামান্না ও লিলি মিলে বিথিকে মেহেদি পরিয়ে দিচ্ছিলেন। এমন সময় তামান্না গতকাল দিনের বেলায় জিন দেখার কথাটা বিথি ও লিলিকে বললেন। লিলি হেসে বললেন, কি বলিস তুই, জিন দেখেছিস? আমাকে বোকা বানানো, তাই না? তখন তামান্না বললেন, না রে, সত্যি আমি জিন দেখেছি। তামান্নার কথায় বিথি বললেন, জিন দেখা আবার এমন কি? আমার বাড়ির পিছনে একটা ভিটা আছে, সেখানে 22 ঝাড় আর 22 ঝাড়, পাশে একটা শিমুল গাছ, রাত হলে ওই শিমুল গাছের আশেপাশে জিন দেখা যায়। আমি কখনো দেখিনি, তবে অনেকেই দেখে, আমি শুনেছি। বিথির কথায় লিলি বললেন, আরে কি বলিস, সত্যি নাকি? তখন বিথি বললেন, হ্যাঁ সত্যি। বিথির কথায় লিলি বললেন, এই তাহলে আজকে রাতে লুকিয়ে লুকিয়ে শিমুল গাছের জিনটাকে দেখবো, কি বলিস?